মালদার মানিকচকের যেশরতটোলা কংগ্রেস কর্মীকে নৃশংস খুনের ঘটনার পর এখনও এলাকায় পরিবেশ থমথমে রয়েছে উত্তেজনা। এলাকায় টহল দিচ্ছে পুলিশ। এখনও অভিযুক্তরা গ্রেফতার হয়নি, যে কোনো সময় উত্তেজনা ছড়াতে পারে। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত মানিকচক বিধানসভার অধীন গোপালক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যেশরতটোলা কংগ্রেস সমর্থক পরিবারের ওই যুবক চেষ্টা করেছিলেন পুলিশ কেন্দ্রীয় বাহিনী বা মিলিটারিতে চাকরির, সেই মতো প্রস্তুতি নিচ্ছিলেন। বাবা পেশায় কৃষক। শনিবার রাত্রিবেলা বাড়ি ফেরার সময় তাকে রাস্তার ধারে একটি আমবাগানে নৃশংসভাবে খুন করা হয়। ধারালো অস্ত্র দিয়ে একাধিক মানুষ তাকে কোপায়। অভিযোগ ওঠে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নাসির শেখ ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। ঘটনার প্রতিবাদে কংগ্রেসের পক্ষ থেকে মালদার মানিকচক থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। ঘটনার বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও এলাকায় রয়েছে থমথমে পরিবেশ। জেলা কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কার অভিযোগ করা হয়েছে, এলাকায় বর্তমান বিধায়ক সাবিত্রী মিত্রর প্ররোচনায় এই এলাকা উত্তপ্ত হচ্ছে। গ্রেফতারের দাবি করা হয়েছে। পাল্টা তৃণমূলের দাবি, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নেই। পুলিশ সঠিক কাজ করছে, পুলিশ ব্যবস্থা নেবে। আর এই রাজনৈতিক টানাটানির মধ্যে আরেকবার মালদার মানিকচক এলাকায় এক পরিবার তাদের সন্তান হারালো। অনেকটাই ভয় লাগে, বের হলেই মানে ওদের তো লোক এসে আমরাকে মারে দিবে, এটাই ভয়, আতঙ্ক। ওরা সবসময় তো গুলি পেস্তুল নিয়ে ঘুরছে, আমাকে অতিরিক্ত ভয় লাগে। বাড়ির ছেলেদেরকে কি বলেন? বাড়িতে ছেলেদেরকে মানে পেলি মেরে ফেলবো, ই করবো, আতঙ্ক ভয় দেখায়। শান্তি চান তো? আমরা শান্তি চান। খুন খারাপি বন্ধ চান? হুম খুন যখন এগুলো বন্ধ হোক। তো ওদের তো বেশি চাপ দিচ্ছে, আমরা কে দেখলি মানে আমরা কে এমনি এমনি বিনা অপরাধে কেস দিয়ে দিচ্ছে। সবসময় অশান্তির ভোগটা বেশি করছে। আপনার নাম? আমার নাম শিউলি বিবি। অনেক আতঙ্ক এখানে আমরা সন্ধ্যাতে বাড়ি থেকে বের হতে পারি না। কোনো জায়গায় যে মনে করি যাবো তো নিরাপত্তা নাই আমাদের। পুলিশ প্রশাসন কিছু আমাদের সাহায্য করছে না। আমরা নিজেই এইভাবে ভয় করে করে চলছি। আমাদের খুবই অসুবিধা এখানে। পুলিশ প্রশাসন আমাদের সাথ দেয় না কিছু, এইভাবে আমাদের অসুবিধা হচ্ছে। সন্ধ্যার পর বেরোতে পারেন না? ঠিক করে না, বের হতে পারছি না। কোনো জমি জায়গা যাবো তো আমরা ভয় লাগছে যে রাস্তাতে হয়তো কোথাও আক্রমণ করবে, কি করবে, এরকম আতঙ্কে তো আমরা আছি। এই তো কালকে দুদিন হলো একজনকে কপিয়ে খুন করে দিল, পা কেটে নিয়েছে দুটা। এইভাবে ওরা ঘটনা করছে আর আবার শাসিয়ে বেড়াচ্ছে। পুলিশ ওরাকে অ্যারেস্ট করছে না। আপনার নাম? আমার নাম সানাউল হক। এখন গতকালকে আমরা মোটামুটি 4:30-5টার সময় এফআইআর দিয়েছি। 59 জনের নামে আমরা এফআইআরটা দিয়েছি। তবে এখন পর্যন্ত আমার কাছে খবর নেই যে প্রশাসন কাউকে গ্রেপ্তার করেছে বলে, আমাদের কাছে কোনো খবর নেই। তবে পুলিশের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে, পুলিশ আমাদের আশ্বস্ত করছে। যেরকম আমি বলি, মেজবাবুর সঙ্গে আমার কথা হয়েছে। এই আইসি সাহেবটার সঙ্গে আমি কথা বলি না, আমার খুব ঘৃণা হয়ে গেছে আইসিটার সঙ্গে। কেননা এই আইসি সাহেবটা আমাদের মানিকচকে বিশেষ করে আমি বলবো যে ব্যবসা করতে এসছে, টাকার ব্যবসা করতে এসছে। যত আখের গোছানো যায় সেটাই করতে এসছে। কেন সেটাই করছে, মানে পঞ্চায়েতটা দখল করে দেওয়ার ঠিকাদারি নিয়েছিলেন আইসি সাহেব, করে দিয়েছেন আমার গোপালপুরে। এবং বিশেষ করে মানে এখানে বিভিন্ন জমির সঙ্গে যুক্ত এই আইসি সাহেব। জমি জবরদখল করে বিশেষ করে তৃণমূল দুষ্কৃতীদের দিচ্ছে এবং টাকা নিচ্ছে। তো আমি আইসি সাহেবের প্রতি কি ভরসা করব? তবে মেজবাবুর সঙ্গে আমি কথা বলেছি, মেজবাবু আশ্বস্ত করেছেন এবং এই কেসের আয়ও আমাকে আশ্বস্ত করেছেন যে আমরা যথাশীঘ্র ব্যবস্থা নিচ্ছি। কার ইশারায় কিভাবে এই ঘটনা হচ্ছে এই এলাকাতে? গত পঞ্চায়েতের আগে থেকেই তো এলাকা ব্যাপারটা হচ্ছে যে এটা আমি বারবারই সাংবাদিককে বলেছি যে আমাদের এখানে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রর প্ররোচনায় এবং আইসি সাহেবের মদতপুষ্ট তৃণমূলের মস্তান বাহিনী, গুন্ডা বাহিনীর সর্দার নাসির শেখের নেতৃত্বে নাসির শেখের লোকজন এই খুনের ঘটনাগুলো করছে বারবার আমার গোপালপুরে। গতকালের পর থেকে আজকে আপনারা কি বাইরে বেরোতে পারছেন? কি না, আমরা এখন পর্যন্ত বাইরে বেরোতে পারছি না, আমরা আতঙ্কে আছি। পুলিশ প্রশাসনের কি ভূমিকা দেখছেন আপনারা? না, পুলিশ প্রশাসন এলাকায় প্রচুর মজুদ রেখেছেন। পুলিশ প্রশাসন এলাকা শান্তি করবার জন্য যথেষ্ট চেষ্টা করছেন। কিন্তু যেহেতু আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, এত তাড়াতাড়ি আতঙ্ক শেষ হয়ে যাবে না, একটু সময় লাগবে। হ্যাঁ, পুলিশ প্রশাসন যথেষ্ট এলাকায় মানে টহলদারি করছে। তবে এখনো এলাকায় যেহেতু দুষ্কৃতীরা দাপাদাপি করছে, এলাকায় আমাদের কাছে খবর আছে এখনো দুষ্কৃতীরা এলাকায় মানে দাপাদাপি করছে। বিভিন্ন এলাকায় ওরা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আগ্নেয়াস্ত্র সহই ওরা থাকছে। ফলে আমাদের মানুষের আতঙ্ক এখানে ছড়িয়ে আছে। আমার নাম মোহাম্মদ সৈফুদ্দিন হালদার। তার নেতৃত্বে, তার সমর্থনে এবং এখানকার লোকাল যিনি এমএলএ সাবিত্রী মিত্র, তার নির্দেশে
এই রকম গোপালপুরে পর 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 ঘটনা ঘটছে এবং মানুষ মারা যাচ্ছে, মানুষ খুন হচ্ছে, মানুষ রক্তাক্ত হচ্ছে, বোমা দিয়ে বাড়ি উড়িয়ে দেওয়া হচ্ছে। এ কি হচ্ছে? আমরা কোন রাজ্যে বসবাস করছি? তার বিরুদ্ধে আমরা অবস্থান করছিলাম এবং আকমালের বডি সহ এখানে আমরা অবস্থান করছিলাম। এখানে অ্যাডিশনাল এসপি সাহেব ছিলেন, তাকে লিখিতভাবে সমস্ত রকমের অভিযোগ করেছি আমরা এবং আমাদের দুটো দাবি ওনাকে পেশ করেছি। যারা অন্যায়কারী তাদেরকে অ্যারেস্ট করতে হবে, গ্রেপ্তার করতে হবে, আর এখানকার যিনি আইসি আছেন তাকে এখান থেকে অপসারিত করতে হবে। এই দাবি দলীয় গোষ্ঠীকন্দল বা দলীয় কোনো সংঘর্ষ এরকম না, এটা ওদের পারিবারিক একটি সংঘর্ষ, যে পারিবারিক সংঘর্ষ দীর্ঘ 35 থেকে 40 বছর ধরে চলছে। আর পুলিশ মালদা জেলায় অত্যন্ত সিরিয়াস এবং অ্যাক্টিভ। আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, পুলিশ উইল টেক অ্যাকশন এগেনস্ট দিস ইনসিডেন্ট। আর অপরাধী কোনো দলের হয় না, এই অপরাধ যারা করেছে বা অপরাধী যারা সংগঠিত করেছে তারা অবিলম্বে অ্যাকর্ডিং টু ল পেনালাইজড হবে। মালদা থেকে ইন্দ্রজিৎ দাসের রিপোর্ট, বেঙ্গল মিরর নিউজ।